সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে মার্কিন সকল সেনাকে প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে। প্রতিরক্ষা বিভাগের ওই দুই কর্মকর্তা বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, যে কারণে আগামী 30, 60 অথবা 90 দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, শুক্রবার ফ্লোরিডার ট্রাম্পায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরে সময় কাটিয়েছেন ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রবীণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিফিং করেছেন। যদিও হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় মার্কিন বাহিনীকে সম্ভাব্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টির সঙ্গে ওয়াল্টজের সফর সংশ্লিষ্ট ছিল না। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের পক্ষে পুরো অঞ্চলটি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড পরিদর্শন করা ভালো। ওই কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার হোয়াইট হাউস সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ হোয়াইট হাউস সফর করতে পারেন বলে জানিয়েছেন তিনি। তবে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র। এর আগে 2019 সালের শেষের দিকে সিরিয়া থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জেমস মার্টিসকে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেন তিনি এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দেন। গত ডিসেম্বরে পেন্টাগনের এক ঘোষণায় বলা হয়, সিরিয়ায় বর্তমানে প্রায় 2000 মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। যদিও দেশটির সেনাবাহিনী কয়েক বছর ধরে সিরিয়ায় মাত্র 100 মার্কিন সৈন্য মোতায়েন আছে বলে জানিয়ে আসছে।